আসসালামু আলাইকুম। লতি তো অনেকভাবে খেয়েছেন, এই স্টাইলে একবার ট্রাই করে দেখুন কতটা টেস্টি হয়। তো প্রথমেই আমি লতিটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এই কড়াইটাতে আগে থেকে আমি মাংস রান্না করে রেখেছিলাম, এই জন্য পরিষ্কার করে নিই। কড়াইটায় মাঝে পরিষ্কার করে রাখা লতি দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, লবণ স্বাদ মতো, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, আর মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, দারুচিনি দিয়ে দিচ্ছি, সাদা এলাচি 2টো, দারুচিনি 4-5টে দিয়ে দিলাম, তেজপাতা 2টি, আর পরিমাণ মতো তেলটা একটু কম দিলাম। কি জন্য? রান্নার করার মাংসের মাঝে অনেকটি তেল আছে, এই জন্য খুব ভালো করে মেখে নিচ্ছি সব কিছু। একবার হলেও এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি এখন দিয়ে দিব সেই রান্না করে রাখা মাংস, আমি একসাথেই অ্যাড করে দিচ্ছি। এখানে তেল জাতীয় মাংস নিয়েছি আমি। তো মাংসটা দেওয়ার পর আবারও একটুখানি নেড়েচেড়ে মেখে নেব। রান্নাটা কিন্তু বিভিন্ন স্টাইলে করে নেওয়া যায়, এক এক রান্নার কিন্তু এক এক রকম টেস্ট আছে। তো মাছ দিয়ে লতির একরকম টেস্ট, আর মাংস দিয়ে কিন্তু টেস্টটা আরও ভালো ছিল, আমার কাছে আর কি ভালো লেগেছিল। তো এই পর্যায়ে মাখানো শেষ হলে আমি এখন অ্যাড করে দিব পানি। তবে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি, তাহলে কিন্তু লতিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। তো নেড়েচেড়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো দেখতেই পাচ্ছেন মাখানোর সময় কালারটা সুন্দর এসছে। তো কিছুক্ষণ পর চুলায় দিয়েছি, ঢাকনাটা খুলে দিলাম, একটুখানি নেড়েচেড়ে দিচ্ছি। পানির পরিমাণটা আরেকটু কম দিলেও সমস্যা ছিল না, কিন্তু লতিটা আসলে ভালো ছিল অনেক। তো দেখতেই পাচ্ছেন রান্নাটা কিন্তু প্রায় শেষের পর্যায়ে, আমি দেখিয়ে দিচ্ছি। একদিন হলেও বাসায় ট্রাই করবেন, খেতে কিন্তু ইনশাল্লাহ অনেক ভালো লাগবে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন লতিটা কতটা লোভনীয় হয়েছে, গরম ভাতের সাথে অনেক মজা হয়েছিল খেতে। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট করবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু